এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নে প্রায় এই প্রশ্নটি গ এবং ঘ এর ক্ষেত্রে সৃজনশীল এসে থাকে। আমরা তাই আজকে সহজভাবে শেখার চেষ্টা করব। আমাদের আজকের টপিক শতকরা সংযুক্তি, স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। আসসালামু আলাইকুম, কেমিস্ট্রি পয়েন্ট রসায়ন শিক্ষায় আস্থা। প্রথমেই আমরা শিখব শতকরা সংযুক্তি নির্ণয়। শতকরা সংযুক্তি কি? শতকরা সংযুক্তি হচ্ছে কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল কত গ্রাম রয়েছে তা নির্ণয় করা, এবং ওই মৌলের পরিমাণই হচ্ছে ওই যৌগের জন্য তার শতকরা সংযুক্তি। এর জন্য আমরা একটা সূত্র শিখতে পারি বা একটি শর্টকাট সূত্র রয়েছে, যেটি হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি। মৌলের পারমাণবিক ভর ওই একই ধরনের উক্ত যৌগে যতগুলো পরমাণু রয়েছে অর্থাৎ পরমাণু সংখ্যা কিন্তু 100% ভাগ বিভক্ত যৌগের আণবিক ভর। তাহলে আমরা এটার বাস্তব প্রয়োগ দেখি। যেমন H2SO4 যৌগে শতকরা সংযুক্তি নির্ণয়। আমাদের প্রথমে প্রয়োজন হবে কি H2SO4 যৌগের আণবিক ভর। আমরা জানি H2SO4 যৌগের আণবিক ভর কত? 98 গ্রাম। এবং H2SO4 যৌগে রয়েছে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন, তিন ধরনের মৌল। তিনটি মৌলেরই আমরা ভিন্ন ভিন্ন শতকরা সংযুক্তি পাবো। এক্ষেত্রে প্রথমে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব? যদি আমরা সূত্রে বসাই মৌলের পারমাণবিক ভর, হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর, মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর 1, পরমাণু সংখ্যা কতটি রয়েছে? উক্ত যৌগে হাইড্রোজেন পরমাণু সংখ্যা রয়েছে 2টি, গণিত 2। তারপরে দেব কি আমরা 100% দিয়ে গুণ। এবং সবশেষে নিচে কি দেব? নিচে দেব যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর এখানে 98 গ্রাম। যদি আমরা হিসাব করি তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলে আমরা খুব সহজেই শতকরা সংযুক্তি বের করতে পারবো। 2.04%। ঠিক একইভাবে যদি আমরা নির্ণয় করি সালফারের শতকরা সংযুক্তি, হাইড্রোজেন গেল, এবার সালফার, তারপর অক্সিজেন। প্রথমে লাগবে আমাদের মৌলের পারমাণবিক ভর অর্থাৎ সালফারের পারমাণবিক ভর 32 গ্রাম। তারপরে লাগবে উক্ত যৌগে মৌলের বা পরমাণুর সংখ্যা। এই যৌগে সালফার রয়েছে 1টি, অর্থাৎ 1, এবং 100% দিয়ে গুণ। সেই সাথে নিচে প্রয়োজন হবে যৌগের আণবিক ভর। আমরা জানি সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98 গ্রাম। ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো 32.65%। এবং সর্বশেষ অক্সিজেন, অক্সিজেনের শতকরা সংযুক্তি। প্রথমে কি বসাবো? প্রথমে বসাবো অক্সিজেন মৌলের, আমরা জানি অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। উক্ত যৌগে অক্সিজেন রয়েছে 4টি, গুণিত 100%। এবং নিচে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, উত্তর আসবে 65.30%। আমরা তাহলে এই সূত্র ব্যবহার করে খুব সহজেই যে কোনো যৌগের মধ্যে উপস্থিত মৌলসমূহের শতকরা সংযুক্তি বের করতে পারবো। এখন আমরা শিখব স্থূল সংকেত নির্ণয়। কিভাবে শতকরা সংযুক্তি ব্যবহার করে একটি যৌগের স্থূল সংকেত নির্ণয় করা যায়। স্থূল সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটি ধাপ অনুশীলন করতে হবে। প্রথমত 2টি ধাপ। 1 নম্বর ধাপটি হচ্ছে মৌলসমূহের শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে।
2 নম্বর ধাপ হচ্ছে আমরা 1 নম্বর স্টেপে যে ভাগফলগুলো পাবো সেই ভাগফলগুলো দিয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সবগুলো ভাগফলকে পুনরায় বিভক্ত করা, অর্থাৎ ভাগফল বিভক্ত। আমরা এখন একটু উদাহরণ দেখব, একটি প্রশ্নের মাধ্যমে আমরা এটি সমাধান করে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, একটি যৌগে কার্বনের শতকরা সংযুক্তি 92.31 এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 7.62%। উক্ত যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। আমরা কিভাবে সমাধান করব? আমাদের প্রথম লক্ষ্য, আমরা 2 ধাপে সমাধান করব। প্রথম কাজ হলো আমাদের শতকরা সংযুক্তিকে উক্ত মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করা এবং প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করা। তাহলে আমরা শুরু করি। প্রথমে কার্বনের ক্ষেত্রে তার শতকরা সংযুক্তি 92.31, কার্বনের পারমাণবিক ভর 12, আমরা ভাগ করলে 7 ভাগফল পাবো 7.69। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 7.62 এবং তার পারমাণবিক ভর 1, আমরা ভাগফল পাবো 7.62। এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ধাপ কি? প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করা। এখানে আমরা ক্ষুদ্রতম ভাগফল দেখতে পাচ্ছি, 2টি ভাগফলের মান প্রায় সমান। তারপর ক্ষুদ্রতম ভাগফল হাইড্রোজেনের ক্ষেত্রে, অর্থাৎ হাইড্রোজেনের ভাগফলকে দিয়ে কার্বন এবং হাইড্রোজেন উভয়ের ভাগফলকে বিভক্ত করতে হবে। দ্বিতীয় ধাপ, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? 7.62 on 1। কার্বনের ক্ষেত্রে 7.62 সমান প্রায় 1। এই ক্ষেত্রে আমরা প্রায় বিষয়টি ব্যবহার করব। এবার এই প্রাপ্ত সংখ্যাটাই হলো ভাগফলের ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যাই হলো উক্ত যৌগে পরমাণু সংখ্যা। তাহলে আমরা পরমাণু সংখ্যা দিয়ে স্থূল সংকেতটা তৈরি করতে পারি। তার নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে উক্ত মৌলকে গুণ করলে আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। হাইড্রোজেনের প্রাপ্ত সংখ্যা এবং কার্বনের প্রাপ্ত সংখ্যা, অর্থাৎ স্থূল সংকেত। আমরা যৌগের ক্ষেত্রে সাধারণত 1 উল্লেখ করি না। আমরা দিনাজপুর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন দেখব এখন। প্রশ্নটিতে বলা হয়েছে, একটি যৌগে অ্যালুমিনিয়াম এটি দিনাজপুর বোর্ড 2025 সালে একটি প্রশ্ন। বলা হয়েছে অ্যালুমিনিয়াম 15.79%, সালফার 28.07% এবং অক্সিজেন 56.14%। উক্ত যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে আমরা উত্তর শুরু করি। প্রথমত আমাদের প্রথম ধাপ ছিল কি? শতকরা সংযুক্তি সমূহকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শতকরা সংযুক্তি এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 গ্রাম, অর্থাৎ ক্যালকুলেশন করলে উত্তর আসবে 0.585। আবার যদি আমরা দেখি সালফারের ক্ষেত্রে কি হবে? সালফারের শতকরা সংযুক্তি 28.07 এবং সালফারের পারমাণবিক ভর 32।
ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.877। এবং অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের শতকরা সংযুক্তি 56.14 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16। আমরা শতকরা সংযুক্তি পাবো 3.51। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ শতকরা প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করা। নেক্সট স্টেপ, এখানে অ্যালুমিনিয়াম, এখানে আমাদের নির্ণয় করতে হবে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম ভাগফল কোনটি। ক্ষুদ্রতম ভাগফল আমাদের অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়াম ভাগফল দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব। সালফারের ক্ষেত্রে এবং সর্বশেষ অক্সিজেনের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন ভাগফল ছিল অ্যালুমিনিয়ামের ভাগফল দিয়ে সবগুলো ভাগফলকে ভাগ করার পরে আমাদের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে তা হলো অ্যালুমিনিয়াম 1, সালফার 1.5 এবং অক্সিজেন 6। এই ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে শতকরা সংযুক্তিতে কখনো কোনো একটা মৌলের ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকতে পারবে না। তখন সমাধান কিভাবে করব? আমরা সমাধান করার জন্য যে অংশটি বা যে মৌলটির ফ্র্যাকশন সংখ্যা রয়েছে তাকে ন্যূনতম যে পরিমাণ সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণ সংখ্যা হবে, আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করব। এইখানে আমাদের ফ্র্যাকশন সংখ্যা হচ্ছে সালফারের 1.5। তাহলে 1.5 কে ন্যূনতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণ হবে বা একটি পূর্ণাঙ্গ সংখ্যা পাবো। 1.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে একটা পূর্ণাঙ্গ সংখ্যা 3 পাবো। অতএব প্রত্যেককেই আমরা সেই 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। কি হবে? 2 দ্বারা গুণ করলে অ্যালুমিনিয়ামকে 2 দ্বারা গুণ করলে অ্যালুমিনিয়াম সমান 2, সালফারকে 2 দ্বারা গুণ করলে সালফার সমান 3 এবং অক্সিজেনকে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12। এখানে স্থূল সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের সংখ্যা অ্যালুমিনিয়াম রয়েছে 2টি, সালফার রয়েছে 3টি এবং অক্সিজেন রয়েছে 12টি। এখন আমরা স্থূল সংখ্যাটি নির্ণয়ের চেষ্টা করি। আমরা পেয়েছি সালফার সমান 3, অ্যালুমিনিয়াম সমান 2 এবং অক্সিজেন সমান 12। তাহলে আমাদের স্থূল সংখ্যা হতে পারে, প্রথমে আমরা অ্যালুমিনিয়াম লিখব, যেহেতু ধাতু অ্যালুমিনিয়ামের 2 দিয়ে দেব। তারপরে লিখব তুলনামূলক কম তড়িৎ-ঋণাত্মক সালফার। তারপরে লিখব অক্সিজেন 4। আমাদের উক্ত মৌলের স্থূল সংখ্যা হবে অ্যালুমিনিয়াম সালফেট। এখানে আমরা যে সংখ্যাটা হিসাব করি তাহলে পেয়ে যাব অ্যালুমিনিয়াম 2টি, সালফার 3টি এবং অক্সিজেন 12টি। এটি ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর স্থূল সংখ্যা নির্ণয়ের প্রশ্ন মেথডটি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় সময় এই ধরনের জটিল প্রশ্নগুলো বোর্ডে রিপিট হয়। এরকম ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।